এই যে বিজেপি আওয়ামী লীগের পাশে দাঁড়ায় না। ভারত তো মানে তারা তো বুঝে গেছে যে গণ অভ্যুত্থান হচ্ছে এবং হাসিনা সরকারের পতন আসন্ন, এটাও তারা বুঝে গেছে আরো আগেই। এবং সেই বুঝে যাওয়ার কারণে তাদের মূল লক্ষ্যটা ছিল কি করে আওয়ামী লীগ এবং হাসিনাকে বাংলাদেশ থেকে নিরাপদে বের করে নিয়ে যাওয়া যায়। দ্যাট ওয়াজ দ্যাট প্রায়োরিটি, এবং সেটা তো হয়েছে। না, আমার কাছে কিন্তু মানে আমার কাছে গল্পটা উল্টা মনে হয়। আমার কাছে গল্পটা কেন উল্টা মনে হয়? কারণ একজন সাবেক প্রধানমন্ত্রী কোনোদিন এইটা দিয়ে দেশ মানে যেটা তারা মানে আমরা যেটা বলতেছি যে তারা এটা করতে চায়, এটা তারা কোনোদিনই করতে পারতো না, করতে পারেও নাই। আপনি দেখেন 2 বছরের কাছাকাছি সময় শেখ হাসিনা এখন পর্যন্ত জনসমক্ষে আসতে পারেন নাই। বাংলাদেশের কোন সংবাদ মাধ্যম দূরে থাক, পৃথিবীর কোন সংবাদ মাধ্যম তারা এখনো কোনো সাক্ষাৎকার নিতে পারে নাই। কেন নিতে পারে না? ইমেল সাক্ষাৎকার এটা তার পিআর টিম লিখে, এটাকে আমি গুরুত্বই দিতে চাই না। পৃথিবীর কোথাও আপনি বিদেশে কাজ করছেন, ইমেল সাক্ষাৎকার না, আমি বলি না, ইমেল সাক্ষাৎকার দিক, তার নামে তো গেছে, তার পার্টি তো অস্বীকার করে নাই যে না এটা ওনার না। তার পার্টি অস্বীকার করতে হলে তো তার পার্টিকে তার সাথে কথা বলাতে হবে, সেটাও তো সে বলে না। এবং আমি বলি, উনি ওনাদের লোকজন বীর দর্পে ইন্ডিয়াতে ঘুরে বেড়াচ্ছেন, সেখান থেকে ফেসবুক লাইভ করছেন, সেখান থেকে ভিডিও দিচ্ছেন, কিন্তু নাম বলছেন না। আপনি দেখবেন যে কলকাতার আপনার হরহামেশাতে আপনি ভিডিও দেখতে পাচ্ছেন। আপনি দেখেন, আপনি বলছেন যে ভারত শেখ হাসিনাকে অত ব্যাকআপ দেয়নি বা ইত্যাদি। ভারত তো 5 আগস্টের, যাই হোক বলেন আপনি। না 5 আগস্টের পরবর্তী সময়ে এই যে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে ভারত একতরফাভাবে গোসা করে থাকলো, রাগ করলো। হ্যাঁ, এটার রিজনটা কি বলেন তো? না, এই কথা ঠিক না। আপনি খেয়াল করে দেখেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হয়ে চীনে গিয়ে বলছেন তিনি সেভেন সিস্টার্স রে মানে অভিভাবক তিনি। একতরফা না, কি বলছেন বলেন আপনি? কি বলছেন? উনি যে সাক্ষাৎকারটা দিয়েছেন, সেখানে উনি বলেছেন যে এই অঞ্চলের স্থিতিশীলতা আমাদের জন্য যেমন দরকার, ভারতের জন্য তেমন দরকার। এই অঞ্চলটা আপনি সেভেন সিস্টার বলে বলেন একদম। আমি বলতেছি, হ্যাঁ আমি বলতেছি এই অঞ্চলে ভারতের দরকার, ভারতের যে সেভেন সিস্টার আছে সেটার স্থিতিশীলতার জন্য এই অঞ্চলের স্থিতিশীলতা দরকার। এবং আমি আপনাকে একটা কথা বলি, আপনি কি একটা দেশের, যেই দেশের কোনো একটা অঞ্চলে আপনার বিরুদ্ধে ঝামেলা চলতেছে, আপনি যদি ওই দেশের সাথে আপনার কূটনৈতিক সম্পর্ক রাখেন, আপনি এটা সিঙ্গেল আউট করতে পারবেন? একটি উদাহরণ আপনি দেখাতে পারবেন? এই মনে করেন পুরা পৃথিবীতে আপনি সিঙ্গেল আউট করবেন? ধরেন আফগানিস্তানে, ধরেন বার্মাতে যেসব বিচ্ছিন্নতাবাদের সাথে কথা হইতেছে, তাদেরকে সিঙ্গেল আউট করে আপনি বলবেন যে তাদের ব্যাপারে আমাদের সিঙ্গেল আউট করছে না খালেদ ভাই, এখানে কিন্তু আপনি সিঙ্গেল আউট করে দেখেন রিজিওনাল কনটেক্সটে কথাটা বলেছেন। না, এটা মোটো কনটেক্সটে বলেন নাই উনি মোটো কনটেক্সটে বলেন নাই। উনি একাধিক, উনার প্রেস টিম একাধিক মিথ্যা কথা বলেছে এগুলোর ব্যাপারে। উনার প্রেস টিম একাধিক মিথ্যা কথা বলেছে। আমি শুনছি তো প্রেস টিম কি বলেছে সেটা। ওকে ঠিক আছে, এটা আপনার মন্তব্য, আমি এটা নিশ্চয়ই এটা দেখব। আমি একটু জনাব রাজাকে আপনার কাছে যেতে চাই যে পশ্চিমবঙ্গের নির্বাচন এবং সেটা নিয়ে পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির আশা, সেটা নিয়ে আসলে একটা মন্তব্য করলেন জনাব আকবর হোসেন। আপনার মন্তব্য একটু শুনতে চাই। তার আগে একজন দর্শক, উনি বলতেছেন ইমরান খান উনার নাম, উনি বলছেন খালেদ ভাই ইউনূস স্যারের ইন্টারভিউ না পেয়ে খুব কষ্ট পেয়েছিলেন, বলছি এবার কি তারেক স্যারের ইন্টারভিউর জন্য অভয় পাচ্ছেন? ইন্টারেস্টিং। যাই হোক, জনাব রাজাকে আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে পশ্চিমবঙ্গের ইলেকশনে। ধন্যবাদ আপনাকে। এটা বোধহয় শেষ পর্ব, সেজন্য বলছি। প্রথম আসেন পশ্চিমবঙ্গের যে নির্বাচনটা হয়ে গেল, তারা সীমান্তে কাঁটাতারের বেড়া স্ট্রং করবে এবং তারা জায়গা ছেড়ে দিচ্ছে, সেখানে খাল খনন মানে হয়তো পানি প্রবাহ তৈরি করবে। এই বিষয়টা কিন্তু টোটালটা তাদের ইন্টারনাল, এবং তারা সিএ এর বদৌলতে লোক তাড়াবেন বা যারা বাংলাদেশে ওখানে আসছেন তাদের তাড়াবেন, সব বিষয়গুলো তাদের। কিন্তু এইটা একটা গণতান্ত্রিক সরকার আসার পর এত দ্রুত ত্বরান্বিত হচ্ছে, এটা খুবই বেদনাদায়ক। কেন বলছি আমি? আপনি ভারতের সাথে যে আমাদের সম্পর্ক, একটা মনে রাখবেন, পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নাই যার 3 দিকে একটা দেশ ঘিরে থাকে, আমার জানা নাই। আর একদিকে আছে মিয়ানমার বা বঙ্গোপসাগর। আপনি জিওগ্রাফিক্যালি এই বিষয়গুলো চিন্তা করতে হবে। আমি যত বিরোধিতা করেন না কেন, দিন শেষে ভারতের সাথে আমাদের শান্তিপূর্ণ মর্যাদার ভিত্তিতে পিসফুল কোএক্সিস্টেন্স ম্যান্ডেটরি আমি মনে করি। এবং এটা শুধু মুখে করলে হবে না, সেটা আস্থায় নিতে হবে, কিন্তু ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে। তো সেখানে আমরা যদি সেটাকে এস্টাবলিশ করতে না পারি, তারা তাদের মতো নিতে পারে, এটা তারা নিবে না কেন? এটার দায় কার? আপনি যদি পিঠপোছা দিয়ে আপনাকে কাজ করে ফেলতে পারে, তাহলে আপনাকে দর কষাকষিতে কেন যাবে? একটু আগে যেমন বললাম আমেরিকার চুক্তি আমরা বাতিল করতে পারবো না, সে বহু হাজার কিলোমিটার দূরে। তাই আর আমার সারাউন্ডিং, তার সাথে আমার এখন পর্যন্ত এই 55 বছরে আমার কাছে মনে হয় না কারোর সাথে তার আস্থার সম্পর্ক হয়েছে, কাজের সম্পর্ক হয়েছে। কাকে দিয়ে, কার সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো, কার সাথে থাকলে তারা কাজ করে মজা পায়, সেটা এক হিসাব। আস্থার সম্পর্ক, বিশ্বাসের সম্পর্ক আর কাজের সম্পর্ক এক নয়। আপনি সমাজে চলেন, আপনার অফিসে এমন অনেক কর্মচারী আছে যার উপরে আপনার আস্থা নাই, কিন্তু আপনি দেখতেছেন তারা দিয়ে এই কাজটা করানো যায়। তো সেভাবে দীর্ঘদিন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, হয়তো তাদের সাথে অ্যাডজাস্ট হয়েছে, কাজ করাইতে পারছে বা করছেন, বা দুইজনের ভাইস ভার্সা একটা সম্পর্ক ছিল, সুসম্পর্ক। সেটা ইউনূস সরকার আসার পর
ছিল না। এবং ওই যে কথাটা আপনি বললেন অস্থিতিশীলতার কথা, ইয়েস ইউনূস সাহেব না বলছিলেন না আমি যে এটা মানতে রাজি না। ইউনূস সরকার আইসা সবার প্রথমে যে বিলটা দেওয়ার কথা বলছে সেটা হচ্ছে আদানির বিদ্যুতের বিল। একটি ভারতীয় চুক্তিও শেখ হাসিনা যেগুলি করছে একটাও তো উনি বাইরও করে নাই, উনি দেখাও নাই। খুবই অপমানজনক ভাবে বারবার ভারত, আকবর ঠিক কথা বলছে, ঘোষণা করছে এই চুক্তি আমরা করবো না, ওইটা আমরা বন্ধ করে দিছি, ওইটা আমরা বন্ধ করে দিছি। আমি শফিক সাহেবের জিজ্ঞেস করছি সরকারের মুখপাত্র, আপনারা এটা জবাব দেন না কেন? উনি বলছে যে সব বিষয়ে জবাব দেওয়া তো হয় না, আমরা একটু কূটনীতিভাবে চলছে। একটা বিষয় তো শেখ হাসিনার ইয়ার থেকে বাইরে হয় নাই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। সেটাই তো বলতেছি। সুতরাং আমি জিজ্ঞেস করছি ভাই 26 লাখ ভারতীয় বলে এনে চাকরি করতো, এরা কই? ওই ওর পররাষ্ট্র উপদেষ্টা বলে যে ওইটা আমরা এমনি বলছি না, কি পররাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে শুই না, আসিফ নজরুল বলছে, আসিফ নজরুল থেকে শুই না, তৌহিদ হোসেন বলছে, এক মানে সার্কাস। না না, তাহলে সবগুলো কি দাঁড়াইলো যে আপনি ইন্ডিয়ার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে 26 লক্ষ লোক কাজ করে, এগুলো ভেগ হয়ে গেল না? একেবারে তো ভেগ হয়ে গেল। এই যে আসে যায় ভেগ কথা বলতে কিছু আসে যায়, কিছু আসে যায় তো না, কিছু আসা যায় না। আমি সেজন্য বলছি আপনি আমার দেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি তাতে আমরা হয়তো ইন্টারনালি পিসফুল থাকতে পারি। কেন থাকতে পারি সেটা বলি। কারণ বাংলাদেশে এরকম নজিরবিহীন নির্বাচন আর হয় নাই যেখানে গণভোট দুইবার গইনা দুইটা প্রজ্ঞাপন দিছে এবং 10 লাখ লোক বাতিল, 10 লাখ ভোট বাতিল হইছে। এগুলো কিন্তু সবই কোশ্চেন মার্ক। এই যখন হয় তখন আমার ইন্টারনাল প্রবলেম হবে না। কেন হবে না? এনসিপি যে কয়টা আসন পাইছে তারা হয়তো 5 বছর টিকে থেকে তার দল গুছানোর চেষ্টা করবে। জামাত চিন্তা করবে আমি 68টা সিট পাইছি, আমি এটা ভাঙবো না, আমি দল গুছাই, আমি 68টা সিট ভাঙবো না। কেন? আমি 68টা সিট ভবিষ্যতে পাই কিনা। এই যে সমঝোতা করে চলা, এতে হয়তো আপনি 18 কোটি লোককে ধোকা দিতে পারবেন বাংলাদেশের। কিন্তু আপনি যখন এক্সটার্নাল বিষয়ে যাচ্ছেন, এখন এক্সটার্নাল আপনি ইউ হ্যাভ টু ফেস 3 কান্ট্রিজ এট লিস্ট, চায়না, আমেরিকা এবং ইন্ডিয়া। এই তিনটা দেশে ফেস করার সময় আপনি বলতে পারবেন না আমি এটা নির্বাচন যাতে হয় সেই খাতিরে বলছি, কথার কথা বলছি, এইগুলা কিছুই হবে না। সুতরাং ইউ হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্স, যে কিভাবে মোকাবেলা করবেন সেটার জন্য খুবই চৌকস, মেধাসম্পন্ন, দক্ষ